হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মাত্রই ঘুম থেকে উঠলাম সকাল সকাল। আজকে অনেক আর্লি উঠেছি, কারণ হচ্ছে আজকে একটু একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমার ফ্রেন্ডের কাবিন হবে, তো সেই জন্য ফেনী যেতে হবে। আজকে হচ্ছে স্যাটারডে, এই জন্য ছুটিও নিয়েছি। আর কালকে রাতে একটু হেয়ার অয়েল ম্যাসাজ করেছি, এখন শাওয়ার নিব, দেন শাওয়ার নিয়ে রেডি হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের 8:30টার মধ্যে বের হতে হবে, যেহেতু দুপুরের প্রোগ্রামটা, তো আর্লি বের হতে হবে। আর যেহেতু যেতে 3 থেকে 4 ঘন্টা লাগবে, তো এই জন্য আমরা যদি 8টা-9টার মধ্যে বের হয়ে যাই 12টা-1টায় পৌঁছাতে পারবো। তো এখন রেডি হয়ে নিব, এর আগে শাওয়ার করব, দেন আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি। এই তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট, এটা পরবো শাড়ি। দেন আর রেডি হয়ে নেই, অর্নামেন্টস এখনও সেট করিনি কি পরবো, দেখি কি পরা যায়, কারণ শাড়ি পরতে অনেক সময় লাগবে। এটা সেট করে দেন ডিসাইড করব অর্নামেন্টস কোনটা পরবো। আমি রেডি হয়ে নিয়েছি, এই হচ্ছে শাড়িটা, আর এটার সাথে আমি গোল্ডেন কালার একটা অর্নামেন্টস পরেছি, গোল্ডেন আর গ্রিন কম্বিনেশনে। আর ইয়াররিংসটা পরে পরে নেব। এখন হচ্ছে বের হয়ে যাব, এই তো। তো চলেন বের হই। এই তো আমরা বের হয়ে গেছি, এখন গাড়ি চলে আসছে, সবাই উঠে যাবো একসাথে। কোথায় বসবো তাহলে? ওই সাইড দিয়ে আসবো নাকি? সব কিন্তু আমি কিন্তু অডিও দিয়ে দিব, এডিট করতে পারবো না, উল্টা পুল্টা কথা বলবো না। আচ্ছা, আমরা এখন বের হয়ে গেলাম, এই তো রওনা দিচ্ছি। তোমাদের দৌড় দেখবা আমরা এখন কুমিল্লা পর্যন্ত চলে এসেছি। কুমিল্লা একটু ব্রেক নেব, কারণ 2-2.5 ঘন্টা জার্নি করার পর এখন একটু, আর আমরা ওইভাবে ব্রেকফাস্টও করিনি, সকাল সকাল সবাই রওনা দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট করব, একটু চা খাবো। আর এখন বেজে গিয়েছে অলরেডি 12টা, তো আমাদের আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা মিয়ামিতে নেমেছিলাম, এখানে হচ্ছে সবাই নর্মালি খাবার খাবো, যেহেতু 12টা 12:30টার মতো বেজে গিয়েছে, আবার ওখানে পৌঁছে তো লাঞ্চ করতে হবে। এই জন্য আমরা শুধু রুটি আর চাটা নিয়েছি। আর নান রুটি দিয়ে চা, সেটা যে মজা, এটা স্বাদ আর কি বলবো, এটা আমার অনেক পছন্দ। সব সময় আমি নান রুটি নিলে চা দিয়ে খাবই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি, দেন আবার রওনা দিব। তো আমরা যেহেতু ঢাকা থেকে যাচ্ছি, অনেক দূর থেকে রওনা দিয়েছি, আমাদের যেহেতু লং জার্নি, সেজন্য সবাই একদম রেডি হয়ে যায়নি, ফুল রেডি। তো আমরা তো শাড়ি পরে যারা গিয়েছি, বা জাস্ট ড্রেসটা পরেছি, মোটামুটি একটু মেকআপটা করেছি। আর এখন হচ্ছে আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর 5 to 10 মিনিটসের মতো লাগবে। তো আমরা পাশে এখানে একটা সেলুন ছিল, ছেলেরা কেউই রেডি হয়ে আসেনি, ওরা জাস্ট রেগুলার ওয়্যার পরে চলে এসেছে, এখন জাস্ট রেডি হবে। আর আমরা যেহেতু বরযাত্রী যাচ্ছি, বর যেহেতু আমাদের সাথে ছিল, তো ওর এত হেভি ড্রেস ক্যারি করেনি, এখন পরবে, সবাই রেডি হচ্ছে। তো ওরা সবাই বাইরে চলে গিয়েছে, স্যালনে রেডি হচ্ছে, আর আমরা সবাই গাড়িতে বসে বাকি টাচ আপ করে নিচ্ছি।
যাক আলহামদুলিল্লাহ। চলো ঢুকো ঢুকো। না 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 একটু পরে একটু পরে আপনি কে আপনি বুঝলেন মালা টাকা কম তো জানো আপনি আমাদের কক্সবাজারের কোনো বালক ছেলে আছে? কোন সে নেতা? কক্সবাজারে কোনো ভালো ছেলে আছে? রামুতে কোনো ভালো ছেলে আছে? ওই সেই রাম। ওই যে মালা ওই যে মালাটা বলা দাও, মালাটা বলা দাও। এই জায়গায় কি আছে না আছে? নূর আছে। হ্যাঁ এখানে তো বিয়ে পড়ানো শেষ, এখন আমরা লাঞ্চ করতে বসবো, সবাই খাওয়া দাওয়া করছি। তারপরে যেহেতু বিয়েও শেষ আর খাওয়া দাওয়া লাঞ্চ শেষে এখন আমরা একটু এখানে আউটডোরে ওরা ফটোশ্যুট করতে যাবে বরকনে, তো আমরা সবাই ওখানে আর কি যাব। এখানে সুন্দর একটা প্লেস আছে দিঘির পাড়, ওখানে ফটোশ্যুট করলে অনেক সুন্দর হবে, এই জন্য আউটডোরে আমরা যাব। তো ফার্স্ট খাওয়া দাওয়া শেষ করে ওখানে যাব, দেন ওখান থেকে আমরা একবারে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। আর এখানে অনেক রকম আইটেম ছিল, স্পেশালি কালাভুনাটা, এটা অনেক বেশি মজা ছিল, টেস্ট অনেক ভালো ছিল। কাবাব, ফিশ, খাসির রেজালা, বিফ, সব টাইপের আইটেম ছিল। তো রাস্তায় থাকা অবস্থায় অনেক ঝড় বৃষ্টি, ইভেন শিলাও পড়ছিল, আমরা ঢাকার কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আরও নতুন কিছু থাকবে। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।